মন থেকে একবার উঠে গেলে মনে আরেকবার জায়গা হওয়া বড্ড মুশকিল ব্যাপার। ইটস কোয়াইট ইম্পসিবল। এটা একদম অসম্ভব প্রায়। মাথায় রাখবেন, মানুষ যখন মন থেকে উঠে যায়, মানুষ আসলে ভালোবাসার খাতার থেকে তার নামটাই মুছিয়ে ফেলে। মানুষ যখন মন থেকে উঠে যায়, তখন মানুষটা এত দূরের মানুষ হয়ে যায় যে কাছে থেকেও মানুষটা অনেক পরের মানুষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর মানুষ আসলে মন থেকে খুব সহজে উঠে না। মানুষ মন থেকে তখন ওঠে মানুষ যখন আপনার বিশ্বাস নিয়ে খেলে। মানুষ আপনার মন থেকে তখন ওঠে যখন মানুষ আপনার ট্রাস্টকে ইস্যু করে ব্যবসা করে। মানুষ আপনার মন থেকে তখন ওঠে যখন মানুষ আপনার ভালোবাসাকে সবচেয়ে সস্তা হিসেবে গ্রহণ করে। ঠিক কিনা বলেন? যে যেমন তাকে তেমন মূল্যায়ন করা উচিত। আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে, আমাদেরকে কেউ ভালোবাসলে তাকে আমরা দুর্বল ভাবি, কেউ ট্রাস্ট করলে ট্রাস্টকে ইস্যু করে আমরা বিজনেস করি। ইটস রিয়েলি রং আইডিয়া, রিয়েলি মিসকনসেপশন। আপনার উচিত যে আপনাকে ভালোবাসে তাকে তার ভালোবাসা অনুযায়ী তাকে সেই সম্মানটা দেওয়া, সে যেটা ডিজার্ভ করে এটা বুঝায় দেওয়া। এটার নামই হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝেই বলি যে আমার লাইফে আমি যদি কাউকে গুরুত্বপূর্ণ জায়গায় বসাই, যদি আমি কাউকে অনেক বেশি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ বানাই, আমার কলিজার টুকরা মানুষ বানাই, তাকে আমি ট্রাস্ট করি, তাকে আমি বিশ্বাস করি, আর সে মানুষটা যদি সেই জায়গার মূল্য না বোঝে, সে ভালোবাসার মূল্য না বোঝে, আমার ভ্যালিউ না বোঝে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে, তো আমার মনে হয় তার সঙ্গে থাকার চাইতে আজীবন একা বাঁচাই বেশি উত্তম। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है। मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है। गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई सहारा ज़रूर चाहिए, लेकिन फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। আমার মনে হয় যে একজন বিশ্বাসঘাতকের সঙ্গে বাঁচার চাইতে আজীবন একা বাঁচা হাজার গুণ বেশি উত্তম। ঠিক কিনা বলেন? আর একটা কথা বলে আমি আমার এই টপিকটা শেষ করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, পৃথিবীতে আসলে একা কেউ বাঁচতে চায় না। Nobody in this world wants to survive alone. এই পৃথিবীতে একা কেউ থাকতে চায় না। সবাই একজন লাইফ পার্টনার চায়, সবাই একজন বিশ্বস্ত মানুষ চায়। কিন্তু মানুষ যখন দেখে যে আমার জীবন সঙ্গী, আমার ভালোবাসার মানুষ, আমার বিশ্বস্ত মানুষ, যাকে আমি সবচাইতে বেশি ভালোবেসেছি, সে একটা নিমক হারাম, সে একটা বেঈমান, সে একটা গাদ্দার, সে একটা মিথ্যাবাদী, এটা দেখার পরে মানুষ যদিও বা একা থাকতে চায় না, বাট পরিস্থিতি দেখে, মানুষের আসল রূপ দেখে মানুষ আসলে একা থাকতে বাধ্য হয়। মানুষ আসলে একা বাঁচতে কেউ চায় না। ঠিক কিনা বলেন? মানুষ একা থাকতে বাধ্য হয়। সো মেহেরবানি করে সবাইকে একটা আবদার করতে চাই, ফ্রেন্ডশিপ হতে পারে, আপনাদের কাজ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ হতে পারে, রিলেটিভস হতে পারে, আনজিলুন নাস মানাজিলাহুম। যে যেমনটা ডিজার্ভ করে, যার অবস্থান যেমন, যে যা ডিজার্ভ করে তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া। যে আপনাকে ভালোবাসে তাকে আপনার ভালোবাসা, যে আপনাকে গুরুত্ব দেয় তাকে আপনার গুরুত্ব দেওয়া, যে আপনাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, তার বিশ্বাসটা ধরে রাখাই হচ্ছে আপনার উপরে নৈতিকতার দায়িত্ব। ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে কখনো কারোর সাথে ট্রাস্ট নিয়ে খেলবেন না, কখনো কারো মন থেকে উঠে যাওয়ার কোনো কাজ করবেন না। আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, আমরা জাস্ট ইসলাম যেভাবে গাইড করেছে তেমনভাবে মেনটেন করব। যে কোনো সম্পর্কে বরকত দিবে একজন। আমরা সবাই আওয়াজ দিয়ে বলবো, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, অর্থাৎ তাবিঈন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তারা আমার উপরে সন্তুষ্ট এবং আমি আল্লাহ নিজেও তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দেখেন সেকেন্ড পার্টে আল্লাহ তাআলা কি বলছেন, وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا. Allah subhanahu wa ta'ala has prepared for them a garden
beneath which rivers flow. আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছেন যেই জান্নাতের তল দেশ দিয়ে থাকবে স্রোতধারা ঝর্ণা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার দিকে একটু তাকান তো সবাই। আমাকে দেখানো উদ্দেশ্য না, একটা প্রশ্ন করতে চাই। আমাকে দেখে এক্স্যাক্টলি একটা আইডিয়া করে বলেন তো, আমার বয়স আনুমানিক কত হতে পারে? আনুমানিক আইডিয়া 30-25। আর কোনো আইডিয়া কারো আছে? আচ্ছা, মনে করেন যে আমার বয়স 30-এর কাছে। ফর এন এক্সাম্পল, আমার বয়স যদি 30 হয়, সরকারি আইনে আমি বাঁচবো আর 30 বছর, অর্থাৎ 60 বছর। এর আগেও মারা যেতে পারে। দুনিয়ার জীবনটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। The life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা চাকচিক্য আর ধোঁকা ছাড়া অন্য কিছু নয়, ঠিক কিনা বলেন? আজ আছি কাল নাই। কিন্তু আল্লাহ বলছেন এই সাহাবীরা এবং তাদের অনুসারীরা, একটু সুবহানাল্লাহ জোরে পড়বেন, আগে আমি বলে নেই। আল্লাহ বলছেন এই সাহাবীরা এবং তাদের অনুসারীরা একবার যখন জান্নাতে যাবে, বের হওয়ার কোনো চান্স নাই, আজীবন জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। That is supreme success and that is the ultimate success. আমি যদি জান্নাত পেয়ে যাই, আমার কাছে চাওয়ার মতো আর কিছু নেই। আর আমি যদি জান্নাত না পাই, আমার কাছে পাওয়ার মতো আর কোনো কিছু নেই, ঠিক কিনা বলেন? এই আয়াতের আলোকে অল্প সময় আমি আবারও আবদার রাখছি, আগামীকাল এই মাহফিলটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। পঞ্চগড়ের মানুষকে জাস্ট 30 মিনিটস, আধা ঘন্টা ধৈর্য সহকারে ওয়াজটা শুনবার আবদার করছি। কারণ আপনাদের সাউন্ড আগামীকাল পুরো বাংলাদেশে প্রমাণ করবে পঞ্চগড়ের মানুষ যারা আমার সামনে বসে আছে, একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সাহাবীদের জীবন ও আদর্শ। এবার আমি বললাম, এবার আপনাদের পালা, সবাই বলবেন, আমার সার্জিস ভাইও বলবে। সাহাবীদের জীবন ও আদর্শ বলতে এত জোর লাগে মিয়া, এত সময় লাগে? সাহাবীদের জীবন ও, আমি এ বিষয়ে কথা বলতাম না, নিয়ত ছিল না, কিন্তু আপনাদের সার্জিস ভাইকে দেখে, এলাকা দেখে, মাহফিল দেখে মাই ইন্টেনশন হ্যাজ টোটালি চেঞ্জ নাও। কারণ আমি চাই আগামীর বাংলাদেশের সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, সংসদ চলতে হবে। এজন্য আপনাকে বুঝতে হবে সাহাবা একরাম কেমন করে বিজয়ী হয়েছিল, সাহাবা একরাম কেমন করে কোন শক্তির ভিত্তিতে কাফেরদের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছিল, জানার দরকার আছে না নাই? Look at my 3 fingers, 1, 2, 3. আজকের আলোচনা 3টা ভাগে হবে। দেখা যাক সবাই বলতে পারে কিনা। কয়টা ভাগে? এরই সর্বনাশ। আমার তো মনে হয় আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে 90 ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। দেখা যাক যুবকদের জোর কত, বলো সবাই কয়টা ভাগ? আর একটু জোরে কয়টা? নাম্বার 1, সাহাবা একরামদের রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল, নাম্বার 1। নাম্বার 2, সাহাবা একরামদের বীরত্ব এবং সাহস কেমন ছিল। 3 নাম্বার, সাহাবা একরামদের ঈমানের জোর কেমন ছিল। এই 3টা বিষয় কি পঞ্চগড়ের মানুষের জানতে মনে চায়? আসুন প্রথম সাবজেক্টে ঢুকে যাই। তবে প্রথম সাবজেক্টকে বোঝাবার জন্য 30 সেকেন্ড একটা এক্সাম্পল দিব। মাইকটা হটালাম, এটা আমার মুখে কি ভাই? এরা বলেছে, আপনারা বলেন না, এটা আমার মুখে কি? এটা হটালাম যেন একটু দেখা যায় ভালো করে। আপনারা কেউ আমাকে পামপট্টি দিবেন না, পামপট্টি দিতে হবে না। হোয়াট এভার ইউ সে, ইউ হ্যাভ টু সে ফ্রম ইউর হার্ট, মন থেকে বলবেন। আচ্ছা, আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি আমি রেখেছি আমার যুবক বয়সে, আবারও বলছি, পামটাম দেওয়া লাগবে না, যা মনে আছে ইউ হ্যাভ টু স্পিক অ্যাবাউট দ্য ট্রুথ, সত্য বলবেন। আমাকে দাড়ি রেখে, আমি যে রসুলের ভালোবাসায় দাড়ি রেখেছি, আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? আসতে বললে মনে হয় কনফিউজড, আনস্মার্ট নাকি স্মার্ট?
ব্যাকডেটেড নাকি আপডেট লাগে? অসুন্দর লাগে না সুন্দর লাগে? অনেক মেয়ে দেখবা দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ করতে চায় না। আমি মাঝে মাঝে বলি, আজকেও বলবো, আমার বলতে কোনো রকম কোনো হ্যাজিটেশন নেই। আরে যেই মেয়েদের নবীর সুন্নতে দাড়ি রাখার পরও ওই যুবককে পছন্দ হয় না, ওই মেয়ের জন্য আমাদের মতো বীর পুরুষ নয়, ওর জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নয়। আরে যেই মেয়ে নবীর সুন্নতে দাড়ির জন্য বিয়ে করতে চায় না আমাকে, সোজা কথা, তোর মতো মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলেন তো, আমার নবীর সুন্নতের দাড়ি এটা কি অসুন্দর ছিল না সুন্দর ছিল? প্রত্যেকটা সাহাবী নবীকে এত বেশি ভালোবাসতেন, এমন কোন সাহাবী ছিল না যেই সাহাবীর মুখে নবীর সুন্নতের দাড়ি ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন নবীর ভালোবাসার প্রমাণ দিতে চাই আফরার দুই কিশোরকে দিয়ে। তবে তার পূর্বে একটা প্রশ্ন করতে চাই আমার পঞ্চগড়বাসীকে। যদি বেঁধে যান, আসিফ হুজুর এখানে বসে আছে, আপনাকে পিটাবার জন্য কিন্তু আমি আসি নাই। দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। কথা কি বোঝা যায়? এই সামনে খুব অ্যাক্টিভ, ডানে অ্যাক্টিভ না, বামেও তোমরা অ্যাক্টিভ নও। কথা কি বোঝা যায় নাকি যায় না বলো? মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি ছিল কে বলতে পারে? বদর। এই বদর কে বলেছে প্রিয় ভাই আমার? মাশাআল্লাহ, দ্যাট ইজ দ্য রাইট আনসার। এবার সবাইকে বলতে হবে, কেউ যেন বাদ না যায়। মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি? আর একটু জোরে, নাম কি? আমার সামনে মেবি থাউজেন্ড অফ পিপল দে আর হিয়ার, কয়েক হাজার মানুষ হবে। আল্লাহর রসুলের সামনে 300-র কিছু বেশি সাহাবী আছে, আর কাফেরদের সংখ্যা হচ্ছে হাজার। এটা ছাত্রদের জন্য কাজে দিবে, আগামীর বীর সৈনিকদের জন্য মোটিভেশন হয়ে কাজ করবে। 313 জন সাহাবী, ওইদিকে হাজার কাফের। আল্লাহর রসুল যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন, বাট মনে মনে একটু লজ্জা পাচ্ছেন, ইতস্তবোধ করছেন। সাহাবা একরাম মাত্র 313 জন, আর কাফেররা হচ্ছে হাজার সংখ্যায়। সাহাবা একরাম এই যুদ্ধটা আসলে কেমন করে নিবে একটু ইতস্তবোধ করছিলেন। মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, কথা বলে কে বাবুরা? না, এটা কিন্তু মেজাজ গরম হয়ে যাবে। গ্রামের চাচাতো ভাইয়ের মতো ব্যবহার করা যাবে না। ড্রোন যাবে, উড়বে, কিয়ামত হয়ে যাবে। তোমার চোখ ডান বাম নয়, তোমার চোখ থাকবে একমাত্র তাফসীরের দিকে, আর অন্য কোথাও নয়। ঠিক কিনা বলো? ডোন্ট লুক অ্যাট রাইট সাইড, লেফট সাইড, ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট মাইসেলফ, ইউ জাস্ট হ্যাভ টু লিসেন টু মি উইথ ফুল অফ কনসেন্ট্রেশন। মনোযোগ সবার পঞ্চগড়ের ভাইদের আছে না নাই? এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইতুমা তাশা আই হাইতুমা আমারাকাল্লাহ। বুকের পাটাকারে কয় দেখেন, বলছে, হে রাসূল, আপনি আমাদেরকে যুদ্ধের জন্য নিয়ে চলেন কাফেরদের বিরুদ্ধে। আমার দুই চোখ দেখবেন পঞ্চগড়ের ভাইয়ারা, আমরা ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা উঁচু হবে, নিচু হবে, বন্ধ হবে, খুলবে। যতক্ষণ পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শহীদ না হচ্ছি, কাফেরদের বিরুদ্ধে লড়াই থামছে না, আগামীতেও থামবে না। ঠিক কিনা বলেন? রসুলের বুকটা ফুলে গিয়েছে, সাহসটা বেড়ে গিয়েছে। এবার রসুল বলছেন, মাশাআল্লাহ, মেদাত, তোমার তো বুকের পাটা অনেক বড়, তোমার তো কলিজা অনেক বড় মেদাত, তুমি তো আমার সাহসটা বাড়িয়ে দিয়েছো। তবে এবার আমি রসুলের ঘোষণা শোনো। রসুল কি বলছেন? ডান হাত দেখেন, জান্নাতের পথ কি বাম পথ না ডান পথ? এই যে উত্তর আবার আসতে, জান্নাতের পথ বাম পথ না ডান পথ? আমার ডান হাত দেখেন। রসুলে কারীম বলছেন, সাহাবা একরাম শোনো, কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে
যেই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে কয়েকশো গুণ বিশাল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা একটা এক্সাম্পল দিব, কি দিয়ে দিব? আচ্ছা টিস্যুর প্যাকেট দেখা যায়? আপনার কথা মাঝে মাঝে আসতে কম, তাই আমি ভয় পাই। দেখা যায় এক সাহাবীর হাতে ছোট্ট একটা ফ্রিজ আছে, ফ্রিজ। ওই ফ্রিজে বা বাটি আছে, কয়েকটা খেজুর রাখা আছে। আমি একটু অভিনয় করছি, হাদিস থেকে হাদিসের ভাষ্য বোঝাবার জন্য অভিনয়টা করব, আমাকে দেখতে হবে। ওই সাহাবী রসুলের কথা শুনছে, এখান থেকে কয়েকটা খেজুর নিয়ে এমনি চিবাচ্ছে, কামড়াচ্ছে দাঁত দিয়ে। তো রসুল যখন বলেছে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাওয়া যাবে যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল হবে, এটা শুনে তার চোখটা বড় হয়ে গিয়েছে। খেজুরের পেটটা এমনি ছিটকে ফেলিয়ে দিয়ে ডাক দিয়ে বলছে, বাহ 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 বাহ, আইমা আযমাহা মিন জান্নাতিন ওয়াসাহা। হে রাসূল, আপনি বললেনটা কি? আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব, আর সেই যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবো যেই জান্নাতটা হবে আকাশ আর জমিনের চাইতেও বিশাল। তবে অপেক্ষার কিসের জন্য? কাফেরদের সংখ্যা যতই হোক না কেন, আরে রসুলের ভালোবাসায় তো আমরা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, ঠিক কিনা বলেন? এবার আসুন মূল পয়েন্টে আসি। এখানে একজন ছেলে, বাবু দাঁড়াও তো কলিজা আমার, এই যে তুমি দাঁড়াও, তুমি, হ্যাঁ তুমি। ও ভয় পাচ্ছে। ভয় নেই। আরে পঞ্চগড়ের মানুষ তুমি, বুকটা টান টান করে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলো? তোমার নাম কি কলিজা ভাই আমার? মাশাআল্লাহ। ওকে দেখা যায়? এই যে কথা কয় না, দেখা যায়। আচ্ছা আপনাদের সঙ্গে আমি এখন বন্ধুর মতো কথা বলছি, বন্ধু, নট অ্যাজ এ স্পিকার। ওর বয়স কলিজার ভাইয়ারা অন এন অ্যাভারেজ 9 থেকে 10, 11 এরকমই তো হবে নাকি? বলেন। বসে পড়। এইরকম বয়সের 2জন কিশোর আসছে। কয়জন? এই ভাই আমি লম্বা ওয়াজ করতে আসি না, এই কথা বলতে হবে। কয়জন? 1 নাম্বার মাস, 2 নাম্বার মুআজ। দেখেন বুকটা টান টান করে দাঁড়িয়ে বলছে, সামিআনা আন্নাল আদাদা কালিল ওয়াল মুজাহিদিনা মুহতাজুন। হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদের প্রয়োজন, সংখ্যায় কম রয়েছে। আমরা 2 জন ভাই মাস এবং মুআজ যুদ্ধের জন্য আর্মি হয়ে এসেছি, সোলজার হয়ে এসেছি, মুজাহিদ হয়ে এসেছি। আল্লাহু আকবার। রসুল ওদের দিকে হা করে তাকায় আছে। আরে বয়স কত আর সাহস কত রে এদের? বলছে, বাবু গো ব্যাক, টার্ন ব্যাক अगेन টু ইওর হোম। বাবুরা যাও, তোমাদের বয়স কম, তোমাদের তো হাতে শক্তি নাই যে তোমার তরবারি তুলবা, তোমরা যুদ্ধ করবা কেমন করে? আরে যাও বাসায় যাও। এ কথা কি বোঝা যায় নাকি যায় না? বলেন। এবার দেখেন, এই আমরা মাঝে মাঝে মজা করে বলি না মাঝে মাঝে যে ছোট মরিচের, আর একটু জোরে, ছোট মরিচের। এবার আমার দিকে তাকান, সার্জিস ভাই, মনে করেন সার্জিস ভাই হচ্ছে আমার ছোট ভাই, আমি হলাম সার্জিস ভাইয়ের একটু বড় ভাই। কথা কি বোঝা যায়? তো আমার সার্জিস ভাইয়ের নাম হচ্ছে মাস, আমার নাম হচ্ছে মুআজ। আমি হলাম বয়সে বড়। আল্লাহ রসুল বলছেন, বাবা তোমরা 2 জনই যাও, তোমাদেরকে আমাদের লাগবে না, তোমরা বলেছ, এতেই আমরা খুশি। এখন আমি হলাম বড় ভাই, আমি বলছি, হে আল্লাহ রসুল, আপনি আমার ছোট ভাইকে নেবেন না, দ্যাটস ওকে ফাইন, বাট আমার গায়ের জোর বেশি, আমি লম্বায় বেশি, গায়ে গতরে শক্তি ভালো, বয়সে বেশি, ওকে পারমিশন দিবেন না, দ্যাটস ওকে ফাইন, বাট লেট মি জয়েন ইন দ্য ব্যাটল ফাআযানলি বিল মুশারাকা। হে রাসূল, আপনি আমাকে পারমিশন দেন, ওকে বাদ দেন। এবার সার্জিস আমার ছোট ভাই, সে বলছে, হে রাসূল, এই বেটা খালি গায়ে গতর লম্বা, শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? রসুল পড়ছে, মহা মুশকিল। আরে বাবা, কাকে নিব কাকে বাদ দিব বোঝাই তো মুশকিল। এবার বলছে, হ্যাঁ সার্জিস আর আসিফ হুজুর মারামারি লেগে যাও, কুস্তি, ডাব্লিউ, রেসলিং, নাম শুনছেন আপনারা সবাই? তা আমি হলাম বড় ভাই, আমার ভাই হচ্ছে সার্জিস ভাই ছোট ভাই। তো মাস এবং মুআজ যখন মারামারি লেগে গেছে, বড় ভাই ছোট ভাইকে এমনে ধরে আছাড় দিয়েছে।
ছোট ভাই শুয়ে গেছে, বড় ভাই তার বুকের উপরে বসে এমনি গলা চেপে ধরে বলছে, কি ব্যাপার মনু, তুমি যাবা কোথায়? এবার দেখেন ছোট ভাইয়ের কাণ্ডকলাপ কাকে বলে। ছোট ভাই একটা চোখ বন্ধ করে চোখ টিপ মারছে বড় ভাইকে। আরে ভাই, ভাই ভাইয়ের ভালোবাসা কিন্তু বড্ড অবাক করা ভালোবাসা। একজন বড় ভাই সব সহ্য করতে পারে, বাট ছোট্ট ভাইকে আঘাত দিয়ে কথা বলবে, এটা বড় ভাই চুল পরিমাণ বরদাস্ত করতে পারে না। আমি মাঝে মাঝে বুক ফুলিয়ে বলি, যেই পরিবারে ভাইয়ে ভাইয়ে মিল আছে, ওই পরিবারকে কোনো অন্য বাড়ির মেয়ে এসে বউ হয়ে ভেঙে দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। ভাই ভাইয়ের ভালোবাসা অ্যামেজিং, অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। ছোট ভাই বলছে, ও ভাই তুমি না আমার সঙ্গে খেলো, আমরা একসঙ্গে দৌড়াই, একসঙ্গে খাই, একই ছাদে থাকি। ওরে ভাই রে, একটু শক্তি কমায় দাও, তুমি একা যাবা কেন, আমাকেও নিয়ে যাও। ছোট্ট ভাইয়ের কথায় বড় ভাই পটে গিয়েছে। জাস্ট হালকা হালকা একটু হাতটা সরিয়েছে ছোট ভাই, আমার সার্জিস ভাই একটা থাপ্পড় দিয়ে উল্টায় ফেলাই দিয়ে গলাটা চেপে ধরে বলছে, হে রাসূল, আগেই বলেছিলাম এই ব্যাটার চাইতে আমার গায়ে শক্তি বেশি, আপনি শোনেন নাই? সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এবার রাসূল বলছেন, আমি তোমাদের কাহিনী বুঝে গেছি, তোমরা দুইজন এদিকে আসো। এবার আমার দুই হাত দেখেন, আমার পঞ্চগড়ের ভাইরা, ডান হাতে মাসকে আর বাম হাতে মুআজকে নিয়ে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ, এদের বয়স কম হতে পারে, বাট এদের ন্যূনতম ভালোবাসা আমার ক্ষেত্রে চুল পরিমাণ কমে নাই। যেহেতু কমে নাই, ফাযিনতুমা জামিআন ফিল কিতাল, আমি এই দুইজন কিশোরকে সাহাবীদের সঙ্গে মুজাহিদ হিসেবে, যোদ্ধা হিসেবে পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা এখনো প্রমাণ হয় নাই। এবার আসছেন আসল জায়গায় আসি। এটা কি মাঠ? এটা কি স্কুল মাঠ, কলেজ মাঠ, না ফুটবল মাঠ? স্কুল মাঠ। সরি টু সে দ্যাট, আমি রহমান বিন আউফ তাদের চাচা হয় বয়স হিসেবে। ডাক দিয়ে বলতে, চাচা যান, এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কোথায় আমাদেরকে দেখায় দেন। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে দুইজন তোমরা বাচ্চা মানুষ, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বাচ্চা দুইজন বলছে, হে চাচা, আমরা শুনেছি আবু জেহেল নাকি আল্লাহ রসুলকে দিন রাত কষ্ট দিয়েছে, রসুলের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, রসুলকে মক্কার থেকে বিদায় দিয়েছে। এই আবু জেহেলকে আমরা আজকে কল্লা কেটে হত্যা করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার দেখেন আব্দুর রহমান বিন আউফ বলছে, বাবু তোমরা এদিকে তাকাও আমার দিকে। ওই দেখো দূরে কাফেররা সবাই ঘোড়া দিয়ে ঘিরে আছে এমন করে, এর মাঝে যেই ঘোড়াটা আছে, এই ঘোড়ার পিঠে যাকে দেখা যায় লম্বা করে, এটাই হচ্ছে আবু জেহেল। কথা কি বোঝা যায় নাকি যায় না? এই তো আওয়াজ আসছে এবার, এতক্ষণ আওয়াজ পাচ্ছিলাম না। কথা বোঝা যায় নাকি যায় না? এবার দেখেন মাজ আর মুআজ যখন শুনেছে এটাই আবু জেহেল, একটা দৌড় দিয়েছে আবু জেহেলের দিকে। আর কাফেররা যে ঘিরে আছে, ওরা ভাবছে, আরে বাচ্চা মানুষ, এরা কই থেকে আসছে, এরা কি বা করবে। আর এই দুই বাচ্চা, সোনামণি, নতুন নতুন নতুন, কতবার মাইনাস করছি, ধাক্কা ধাক্কি করে আওয়াজটা এদিকে আসতে দিও না। আরে এটা তো পঞ্চগড়ের মাটি, একটা বদনাম হয়ে গেলে আমাদের কলিজায় কি আঘাত লাগবে, ঠিক কিনা বলো? একটু সাইলেন্ট থাকো, এদিকে তাকান। আমি যা বলছিলাম, কাতারটা ডিঙ্গে গিয়ে ভেতর দিয়ে ঢুকে গিয়ে আবু জেহেলের ঘোড়ায় একটা লাথি মারছে। আবু জেহেল এক লাথি খেয়ে জমিনে উষ্টা খাইয়ে পড়ছে। আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে এসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে এক কোপে আবু জেহেল্লার গলা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহু আকবার। আর মাজ আর মুআজ ডাক দিয়ে বলছে, এই কাফেরের বাচ্চা, তুই আমার নবীকে কষ্ট দিস, তুই আমার রসুলকে আঘাত দিস। আমাদের বয়স কম হতে পারে, বাট নবীর ভালোবাসা এত বিশাল, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি।
বাট নবীর শানে বেয়াদবি বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলে? আমাদের ঢাকাতে আমরা দেখি মাঝে মাঝে কিন্তু নাস্তিকরা, ব্লগাররা নবীর শানে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়। আমরা আগামীর সংসদে আইন পাশ দেখতে চাই, নবীর শানে যে বেয়াদবি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। ঠিক কিনা বলো? এক নাম্বার কথা, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে যদি আমরা পৃথিবীতে ইসলামকে বিজয়ী দেখতে চাই। বাকি রইল দুইটা বিষয়, বলা যায় না কি যায় না? দুই হাত তোলেন সবাই, দুই হাত তোলেন, একটু কাশি দিবেন। কাশিটা একটু আস্তে হয়ে গেছে, আরেকবার। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা দুই হাত ঝাঁকিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক শক্তি সবার আছে না নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরো আস্তে হয়ে গেল, আল কোরআনের আলো। আপনারা বলবেন ঘরে ঘরে না, আপনারা বলবেন সংসদে যাও। ওকে, লেটস গিভ ইউ দ্য সেকেন্ড চান্স। আবার বলছি, আল কোরআনের আলো। আওয়াজটা একটু কম হলো, তাই আবার জোরে করে বলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। সাহাবীদের সাহসিকতা কেমন ছিল, এটাই আমার আজকের জন্য শেষ সাবজেক্ট। সবাইকে প্রশ্ন করতে চাই, উত্তরটা আশা রাখছি সবাই দিবে। বলেন তো, নবীজির সবচাইতে কাছের মেয়ে, কলিজার টুকরা মেয়ে, যাকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, নামটা কি? কে বলতে পারে? রাইট আনসার। আর একটা প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি? এত আসছে কেন? নাম কি? আরে ছেলে পেলে বোঝে না রে। আরে তোমাদের রাস্তাঘাটে মেয়ে পছন্দ, লাইন মারো কেন? পেছন পেছন ঘুরো কেন? মেয়ে পছন্দ, সোজা গিয়ে মেয়ের বাপকে অ্যাটাক করতে হবে। আপনার মেয়েকে দিবেন কিনা তাই আমাকে বলেন। মেয়েদেরকে প্রস্তাব দিলে একটু ভাব বেড়ে যায়, এটা আমিও জানি, এটা আমিও বুঝি। মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে রিজেক্ট করে দিয়েছে তার জন্য ছাকা খাওয়ার টাইম তোমার কাছে নাই। আরে ছাকা খাবে মেয়ে মানুষরা, মরদ মানুষের ছাকা খাওয়ার কোনো চান্সই তো নাই। ও তোমারে বাটপারি করে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি মিয়া বেটা মানুষ, মরদ মানুষ, ও করবে একটা, তুমি চারটা করে দেখায় দিবা, পরোয়ার টাইম নাই। আমাকে ছেড়ে গেছে হুজুর, আমি আর বিয়ে করতে পারবো না। তার বেটা, তোর বেটা। মাথায় রাখবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস এত বেশি ছিল, ফাতেমাকে পছন্দ, ফাতেমাকে কিছুই বলে নাই, আগেই বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে পছন্দ, বিয়ে দিবেন কিনা বলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর রাসূল বলছে আলী তুমি কি বললা, তোমার সঙ্গে বিয়ে না দিয়ে যাব কোথায়? আরে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এবার একটা হাদিস বলবো, সার্জিস ভাই সহ হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ভাই, আসিফ মাহমুদ, যারাই রয়েছে সমন্বয়ক, ছাত্র নেতা যারা রয়েছে, এর চাইতে মারাত্মক এফেক্টিভ হাদিস তাদের জন্য সেকেন্ড কিছু হবে বলে আমি আসিফ মনে করি না। এবং আমি মনে করি সার্জিস ভাইয়ের যে শক্তি রয়েছে, বুকের পাটা রয়েছে, আরে যখন জালেম সরকার ক্ষমতায় ছিল তখন তো কাউকে টাইম দেয় নাই, এখন তো টাইম দেওয়ার টাইমই আমাদের কাছে নাই। আমর বিন মারহাব কাফেরদের নেতা মদিনায় প্রবেশ করেছে। এই কথা বোঝা যায়? ডানে আওয়াজ পায় নাই, বোঝা যায়? এটা আমার শেষ হাদিস। বাঙালিরা মাঝে মাঝে কথায় কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার, কথা ঠিক আছে কিনা বলেন? আমর বিন মারহাব ঢুকে গিয়েছে মদিনার ভেতরে। কি ডাক দিচ্ছে? আমার দিকে তাকান। ডাক দিচ্ছে কত গালি দিয়ে, টিটকারি দিয়ে। ডাক দিয়ে বলছে, এই মুসলমানের বাচ্চা, কে তার মায়ের বুকের দুধ পান করেছিস, বের হয়ে আয়। কে তার বউকে বিধবা বানাবি, বের হয়ে আয়। কে তার সন্তানকে ইয়াতিম বানাবি, বের হয়ে আয়।
বুকের পাটা থাকলে আমার সঙ্গে যুদ্ধ কর, তোকে তোর জান্নাতে পাঠিয়ে দিব, কে আছিস বের হয়ে আয়। সব সাহাবীরা বের হয়ে আসছে, কিন্তু যুদ্ধ করবে কেউ সামনে যায় না। কথা বোঝা যায় নাকি যায় না? কেউ যায় না। আল্লাহর রাসূল বলছেন, কে আছো দাঁড়িয়ে যাও, দাঁড়াও দাঁড়াও। ওমরে ফারুক দাঁড়ায় না, আবু বকর দাঁড়ায় না, ওসমান গনি দাঁড়ায় না। এবার দেখেন আলী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। রাসূল বলছেন, এই বাবু তুমি বসো, তোমার বয়স কম, তুমি পারবে না, বসো বসো বসো। আলী চুপচাপ বসে গিয়েছে, নবী বারণ করেছে। সেকেন্ড টাইম, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। থার্ড টাইম, নবী হে আমি যাব। রাসূল বুঝে গিয়েছে আলীর হৃদয়ে সাহসিকতা একটুখানি নয়, আলীর পুরো বুক ভরে কলিজার কলিজা, ঠিক কিনা বলেন? এবার আমার হাতের দিকে তাকান, এটা কি বোতল? এটার নাম কি? কথা বলতে হবে, এটার নাম কি? বিশাল লম্বা একটা জুলফিকার তরবারি আল্লাহ রসুল আলীকে দিলেন। ডাক দিয়ে বললেন, আলী যাও যুদ্ধে নেমে পড়ো, তোমার সঙ্গে আছে একজন। বলেন সবাই তিনি কে? মাইকটা হঠাৎছি, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। আচ্ছা আগে একটু পরে হটাবো, একটু পরে, একটু সময় নেই। এটা হচ্ছে আমার ওয়েস্ট কোট, এটা হচ্ছে আমার জুব্বা। আমি আমার জুব্বা দেখাচ্ছি না, ওয়াজটা করব এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। আমার সার্জিস ভাইয়ের পাঞ্জাবি, মনে হয় এটা ইল্লিনের পাঞ্জাবি। সার্জিস ভাই কথা ভুল বললাম, ঠিক বললাম? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। সার্জিস ভাইয়ের চয়েস, মাশাআল্লাহ চয়েস। সার্জিস ভাইয়ের কাজ, মাশাআল্লাহ কাজ। আল্লাহ সার্জিস ভাইকে আলীর মতো কবুল করুক, পড়েন সবাই আমিন। এই যে পাঞ্জাবিটা, এটা হচ্ছে কাপড়ের তৈরি। কিসের তৈরি? এখন যদি আমি সার্জিস ভাইকে ব্লেড দিয়ে একটা আঘাত করি, এই কাপড়টা ছিঁড়ে, তার চামড়াটা ছিঁড়ে রক্ত বের হতে পারে, পারে কি পারে না? তো আমর বিন মারহাবের পুরো দেহের এই পোশাক এবং মাথার মুকুট তথা টুপি পুরোটাই লোহার তৈরি, আর আলীর পুরো জামাটাই হচ্ছে কাপড়ের তৈরি, অর্থাৎ লোহার তৈরি নয়। সেকেন্ড কথা, আমার উপরে এটার নাম হচ্ছে সামিয়ানা। এটার নাম কি ভাই? একটা কথা বলেন না, এটার নাম কি? সামিয়ানা কিন্তু অনেক উঁচায়, তাই না? এখন দেখেন আলীর হাইট হচ্ছে এই পরিমাণ, আর আমর বিন মারহাবের হাইট হচ্ছে আরো 1 হাত লম্বা। জাস্ট লাইক আমর বিন মারহাব হচ্ছে 6.9 আর আলী হচ্ছে জাস্ট 5.9, কম বেশি। আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, মাথা এমন করে নিচু করতে হবে, আর আলী যদি দেখতে চায় মাথা এমন করে উঁচু করে দেখতে হবে, কারণ আমর বিন মারহাব লম্বা, আলী হচ্ছে হাইটে ছোট। কথা বোঝা যায় নাকি যায় না? এবার আলী তার সামনে দাঁড়িয়ে গিয়েছে যুদ্ধের জন্য। আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, এই বাবু তুমি কে গো? কাকে বলছে? আলীকে। এই বাবু তুমি কে? আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে সেই সিংহ যে তার শিকারকে শিকার না করা পর্যন্ত অ্যাটাককে থামিয়ে দেয় না। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মেরে, টিটকারি, ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার, আরে বেটা তোর আসল নাম কি তাই বল। বলছে আমার আসল নাম হলো আলী। বলছে ও আলী, তার মানে তোমার বাবার নাম হচ্ছে আলী বিন আব্দুল মুত্তালিব। বলছে না না, আমার বাবার নাম হচ্ছে আলী বিন আবি তালেব। বলছে ওরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি আমার ভাতিজা। বাবু আমি ছোট মানুষের গায়ে হাত তুলি না, আরে তুমি যাও যাও যাও। শেখ হাসিনাও কিন্তু এই কথাটাই বলেছিল। সে বলেছিল তোমরা সবাই পাবা, চাকরি পাবা, সার্টিফিকেট পাবা, চাকরি পাবা। আর বলছে যারা চাকরি পাচ্ছে তারাই সব রাজাকারের নাতি, আর তোমরা সব দুধে ধোয়া তুলসী পাতা, তুলসী পাতা। তো উনি যে টিটকারি মেরেছেন, এই যে দাম্ভিকতা, এই যে আচরণ, এটাই তার গদির থেকে নামতে বাধ্য করেছে, ঠিক কিনা বলে? তারা সার্জিসকে মাইনাস করেছে, তারা আসিফ মাহমুদকে মাইনাস করেছে, বাট তারা বোঝে নাই এরাই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, ঠিক কিনা বলে?